আজকের আলোচনার বিষয় হলো হালাল রিজিক। আজকের আলোচনার বিষয় হলো হালাল রিজিক। রিজিক হলো দুই প্রকার। কয় প্রকার ভাই? দুই প্রকার। এক নাম্বার হলো হালাল, হালাল রিজিক, আর দুই নাম্বার হলো হারাম, হারাম রিজিক। হালাল কোনটা? যে মানুষটা হালাল উপার্জন ভাবে, হালাল উপায়ে ইনকাম করে, সেটাকে বলে হালাল রিজিক। আর যে মানুষ হারাম উপায়ে ইনকাম করে, সেটাকে বলে হারাম রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে হারাম থেকে বিরত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা হালাল রিজিক উপার্জন করো। বলেন সুবহানাল্লাহ। কেননা যতগুলো আমরা ইবাদত করি না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, আমরা যত কিছুই করি না কেন, আমাদের উপার্জনটা যদি হারাম হয়ে থাকে, তাহলে সেই আমলগুলো কোনো কাজে আসবে না। বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি হারাম টাকা দিয়ে আপনি যে খাবারটা খান, গলার নিচে যে খাবারগুলো দেন, সেই খাবারটা যদি হারাম হয়ে থাকে, আর সেই হারাম খেয়ে যদি আপনি নামাজ আদায় করেন, রোজা আদায় করেন, দান সদকা করেন, এবং হারাম টাকা দিয়ে যদি শরীরের পোশাকটা পরেন, মাথার টুপি পরেন, হারাম টাকা দিয়ে যদি আপনার জুতা কিনেন, এত কিছু করার পরেও, হারাম জিনিসগুলো করার পরেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমল করেন, নামাজ পড়েন, দোয়া করেন, এই আমলগুলো আপনার কোনো কাজে আসবে না। বলেন নাউজুবিল্লাহ। অতএব এই নামাজ, রোজা, হজ, যাকাত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছাইতে চান, কবুল করাইতে চান, তাহলে আপনাকে আমাকে হালাল উপার্জন করতে হবে, ঠিক কিনা?